ডাক্তার বলেছে যে বাবাকে আমি বলবো। বাবা যে তুমি বকবে। বকে বকো না, আবার কি? বাবা তুমি খালি বকে, আমি একটু দুষ্টুমি করলেই। দুষ্টুমি করিস কেন? ভালো লাগে। হয়েছে। নন্দ, জায়গা করে দে, কাঞ্চনকে খাইয়ে দি। এই করি। চল। মা, এখন তুমি বড় হয়েছি, একদিন অনেক দূরে চলে যাব, আবার অনেক বড় হয়ে তোমার কাছে ফিরে আসবো। হবে আর কি, আমার দুঃখ ঘুচে যাবে। চৌদোলায় চেপে বাজনা বাজিয়ে আমার কাঞ্চন বউ নিয়ে আসবে। মা, কিন্তু ওই 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 আমার ছবিটা সীতার মতো বউ চাই। সেটা বুঝি খুব সুন্দর? ভীষণ। আমি আমার রাজার মতো পাটে বসবো, সেটা থাকবে পাশে, বিনোদ ছাতা ধরবে, আর ন্যাপলার না হনুমানের মতন হাত জোর করে বসে থাকবে। কিন্তু ন্যাপলার তো লেজ নেই। লেজ হবে, লেজ হবে মা, তুমি দেখো, ও হলেই ওর লেজ হবে। কি এলডোরাডো গপ্পের বই? ওটা বুঝি ওখানে? এসব আজগুবি বই পড়িস? আজগুবি নয় মা, হঠাৎ হঠাৎ সত্যি হয়ে যায়। বাবা যদি জানতে পারেন? চাণক্য শ্লোক মনে আছে তো? তুমি বলো না। মা, জায়গা করেছি। চল। ঘুমিয়ে পড়িস নি যেন, আমি তো খাবার নিয়ে আসছি। কেমন? বস। আবার তুমি ঠাকুরের ভোগ চুরি করে খেয়েছো? বিনোদ লাগিয়েছি বুঝি? চুপ রাও। ওকে যে আমি খেতে দিচ্ছিলাম। খাওয়া বন্ধ আজ। না বাবা। এসো আমার সঙ্গে। না বাবা, বাইরে না। চলো ওখানে। বাবা। চলো। থাকো এখানে। বাবা, বাবা, বাবা। ওকে হাসতে না। ও ভয় পেয়েছে। ওই জঙ্গলের মধ্যে রোজ রোজ অমন করে তোমার। তুমি সারা জীবন আমার উপর যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু ছেলেটাকে। ছেলেটাকে তোমার হাতে ছেড়ে দিই, তোমার বাপের বাড়ির শহরে শিক্ষা দীক্ষা পেয়ে সে একবারে লায়ক হোক। এই বংশের সমস্ত কুশিক্ষা চলবে না। মা, এই বলে গেলাম, আর একটা নালিশ শুনেছি কি মালখানা থেকে চাবুক বেরোবে। এইসব ছেলের উপর চাণক্যের উপদেশই একমাত্র প্রযোজ্য।
তোমার এলডোরাডো কি? জানি না। বাবাও জানে না। এদিকে কাজল দিকে হাই স্কুলের হেডমাস্টার। এখন খেয়ে উদ্ধার করো। বিরোধটা আবার লাগিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি। আবার ব্রহ্মচাপ যদি থাকে তাহলে তুই 3 বছর ফেল করবি। এই আমি বাহ, মিটলি যে বড় আরে বাবু না না ওইটা পরে না যাই তারপর বাবা আমার পিঠা চাল তুলুক। এই শাক কাটান দে বলেই যাচ্ছে তবে রে। আচ্ছা স্কুলে যাওয়ার সময় দেখে নেব, তখন পুজো দিতে আসতে হবে না। কাঞ্চন তুই বুঝি এইবার কাঞ্চন ব্রহ্মবাক্যে উত্তর ফেরে না রে। ও কাঞ্চন সাপ উল্টে গেছে এ কথা কোথাও শোনা গেছে? আর পরীক্ষিত রাখো পরীক্ষিত, হ্যাঁ সাপ কাটান দাও না তোমার এই দইয়ের ভাঁড় ক্ষীরের বাটি এখানে রেখে যাও, বুঝেছো? হে ও কাঞ্চন তোর বিদ্যে না হোক তোর অনেক বুদ্ধি হবে, তাতেই তোর পুষিয়ে যাবে। আর বাউনের বর কেউ তো কম কথা নয়। ও বর, হ্যাঁ বর দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এইবার ও ছোট বাবু, ছোট বাবু, ও ছোট বাবু। ও ছোট বাবু, কি হলো? ওরা শুনতে পাবে। কারা? আদিম অধিবাসীরা। কারা? আদিম অধিবাসীরা। আমরা এখন অরিনকো নদী দিয়ে চলেছি। কি নদী? অরিনকো, দক্ষিণ আমেরিকায়। একদিকে বোম্বেটাদের আড্ডা, একদিকে আদিম অধিবাসীদের গ্রাম। একটি আওয়াজ করেছো বুকে বিষাক্ত তীর এসে মিশবে। উরে বাবা, কি করে যে কথা বলো ছোট বাবু, গা ছমছম করে ওঠে। আমি চললো। ডাকলি কেন রে? বাবু কি বিনোদ ঠাকুর লাগিয়েছে? তা তুমি তার পইতে ছিঁড়ে দিয়েছো, তার মাথায় দইয়ের আড়ি ভেঙে দিয়েছো। কি আমার বুঝে ছিড়েছি? মিথ্যা কথা। ওর
আরে বাবু তো সেই খবর শুনে স্কুল থেকে সোজা চলে এসেছে। তার উপর তুমি আজকে স্কুলে যাওনি। মালকানা থেকে চাবুক বেরোচ্ছে। আরে মা কি করছেন রে? মা কাঁদছেন, তোমায় আদর দেন বলে বাবু খুব বকেছেন। বল যাচ্ছি। বাবু বলে দিলেন যে তুমি না গেলে তোমার চ্যাংদোলা করে ধরে নিয়ে যাবেন। হ্যাঁ তুমি যাও। মা বলে দিলেন বাবু ঘুমুলি বা তুই বাড়ি যেও। দাঁত বন্ধ কর। তুমি ঠিক ঝোপটা নড়ে উঠলো কেন রে? উঠে তরাসে কি যে সব অলক্ষণে কথা বলো ছোট বাবু, আমি চললুম। তরাসে হপলা। বাবাকে বলেছিস? বেশ করেছি। তুই আমার মতো ভার ভাঙলি কেন? লাট্টু নিবি? আরে মাথায় লেগেছিল ভাই? হ্যাঁ। আর কাঞ্চন, তুই বড্ড মারিস। কাঞ্চন, আমি আর কোনোদিন তোর বাবাকে বলবো না। বাবা তোকে অন্য সাথে মারবে। তোর বাবা তোকে বড্ড মারে না? কোথায় ওই চাণক্য লোকটাকে পেলে হয়, ওর টিকে জানা উপরে দেবো। ওর শুনে পুরো তো আবার একেবারে গেল। এখন বাড়ি ঢুকবি কি করে? ঢুকবি কোনোদিন না। ঢুকবো তখন বড় হবো, গায়ে জোর হবে। এখন কি করবি? এখন কলকাতায় যাব। কলকাতা সে দারুণ শহর। সেখানে না রাতের বেলা দিনের মতো আলো। সে কি শহর, সেখানে গিয়ে না পয়সা করবো। পয়সা? হ্যাঁ, আমার বাবা না আমার মাকে কিচ্ছু কিনতে দেন না, শাড়ি না, গয়না না, কিচ্ছু না। বলেন সব বিলাসিতা। আমি চাই যে আমার মা একটু বিলাসিতা করুক। বিলাসিতা করলে না আমাকে ভারী সুন্দর দেখা। আরে তুই যাবি আমার সঙ্গে? ও ভয় করে। ভয়? সেখানে না ছেলে ধরা আছে, লম্বা লম্বা দাড়ি, বড় বড় ঝোলা। এই একটা ছোট ছেলে দেখলি না খপ করে ধরে ফেলে। মা বলেছে ওই যদি একটা ছেলে ধরে। হ্যাঁ, আরে তাহলে তো আসল মজা। সেই এলডোরাডো গল্পের মতন। আচ্ছা, কলকাতা থেকে লোক এলডোরাডো খুঁজে কেন? কলকাতায় তো এলডোরাডো। এলডোরাডো আবার কি রে? ওমা তাও জানিস না? সোনার দেশ। রেলে বলে একটা লোক না আবিষ্কার করতে গিয়ে প্রাণ দেয়। ন্যাপলা দাদা রেলে সাইকেল গেল না, কিন্তু এই অন্য রেলে সাহেব। বাবা
কি ভালো যে বেঁচে গেছো। তাই কোথায়? এখানকার নয়। দেশ কোথায়? বাড়ি থেকে পালিয়েছো? হ্যাঁ, কেন পালিয়েছো? কেন পালিয়েছো? কেন কেন? রোজগার করতে। এইবারে তুমি কার জন্য রোজগার করবে? আমার মার জন্য। আমার বাবা, তোমার কে কে আছেন? বাবা আছেন। বাবা আছেন, তাহলে তোমার মার দুঃখ হবে কেন? বাবা আছেন বলে তো দুঃখ। ও বটে। চলো কোথায়? চলো, এসো এসো। ওগুলো জাহাজ, হুম ওগুলো বিলেত যায়। জানো দেখছি, যাবে নাকি? বড় হয়ে যাবে। তা তুমি এখন কি কাজ করবে? যা পাই। আচ্ছা দেখো, তুমি এক কাজ করবে, আমার এক বন্ধুরা দোকান আছে, তুমি সেখানে বসে বিক্রি করতে পারবে? খুব পারবো। হিরের দোকান। সন্দেশে? দারুণ পারবো। খুব খুশি হয়েছে বলে মনে হচ্ছে। দেখো ওসব খেয়ে ফেলবে না তো, খেলে কিন্তু মেয়েদের একবার পিঠে ছাল তুলে দেবে। হ্যাঁ না না, এমন হবে কেন? মানে সন্দেশ পাশে বসে থাকতে কি কম মজা? বটে। আমার নাম হরিদাস, আমার নাম হরিদাস, পথে ঘুরি 12 মাস। লোকটি আমি বড্ড ভালো, একটিকে বলে ছুটে আয় ওরে জগা মাথা ভাজা কে খাবি আমার ভাজা দাঁতে শান দিয়ে ছুটে আয়। কড়ত মড়ত কড়ত মড়ত কুড়মুড় 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 তাজা আমাদের হরিদাসের বুলবুল ভাজা। কুড়মুড় 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 তাজা আমার এই হরিদাসের বুলবুল ভাজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা। উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বাঁয়ে মজা। উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বাঁয়ে মজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা। শোনো যে ভাই মনো দিয়া একবার জানি ভিক্টোরিয়ার হুকুমে এই বুলবুল ভাজা লন্ডনে যায়। শোনো রে ভাই মনো দিয়া একবার রানী ভিক্টোরিয়ার হুকুমে এই বুলবুল ভাজা লন্ডনে যায়। তারপরে যা ব্যাপার খানা ছেড়ে দিয়ে ডিনার খানা, সকাল বিকেল সন্ধে কেবল ভাজা চিবায়। আয় রে আয় রে আয় রে আয় রে আয় ছুটে আয়। রাজা হও কিংবা প্রজা না খেলে ভাই যায় না বোঝা। রাজা হও কিংবা প্রজা না খেলে ভাই যায় না বোঝা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা। কুড়মুড় 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 তাজা আমার এই হরিদাসের বুলবুল ভাজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা।
তুমি বইগুলোকে সরিয়ে দিয়ে মাদুরে বসো। হ্যাঁ, আহা, লাগলো? অতটুকুতে হবে না, কি বললে? আমাকে আটাতে হলে আর অনেক বড় ঝোলা দরকার। কেন? তুই তো ছিলে দাঁড়া। ছেলে হ্যাঁ, সেই জন্য তো তুমি আমাকে রাস্তা থেকে ধরে এনেছো। আমি কি বুঝিনি? আমি কি বোকা নাকি? তোমার ওই গাড়ি দেখেই বুঝেছি যাত্রা দল থেকে পড়েছো আর এইসব বাচ্চাদের আটকে রেখেছো। ওর নাম কি? কাঞ্চন। কাঞ্চন? বাবা, সুন্দর নাম তো। তুমি ছেলে ধরো না? তো কি? আমি আমার নাম হরিদাস। ঠাকুরদাদের মতো ইয়া লম্বা লম্বা দাড়ি না হলে তো তোমরা কাছে আসো না, তাই আমি দাড়ি করি। দাঁড়ি করে কি করো? ফ্রি করি, পথে করি 12 মাস। দেশে আমি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলাম। যা, হতেই পারে না। বাবারা আর মাস্টাররা কথায় কথায় কেন কুশল বলে। কই, তুমি তখন বললে না? বলি না, আমি বোকা মাস্টার। আমার একটি কেবল বদভ্যাস। তারপরে দেশ থেকে, বাড়ি থেকে আমি পালিয়ে গেলাম। তাই বুলবুল ভাজা পেয়েছি। বাড়ি থেকে পালিয়ে? ঠিক তোমার মতো। দেশ ভাগ হয়ে গেল, পাকিস্তান। আমি তো বাড়ি থেকে পালালাম। 10 বছর একটা চাকরি পেলাম না। এই দেশে বোধহয় মাস্টারের দরকার নেই। তা আমি তখন করি জানো, এই মজা শহরটার পথে পথে ঘুরে বেড়াই, কত মজা দেখি, আর বুলবুল ভাজা বিক্রি করি। এই শহরটা যে এত মজা আমি কি আগে জানতাম? তোমার মাছ ছিল না? তার কি হলো? হ্যাঁ, আমি 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 যখন না এইটুকু ছোট, তখন তখন মা কোথায় চলে গেল, বাড়ি থেকে পালিয়ে। তোমার মাও পালিয়েছিল? দুষ্ট ছিল না? আর তোমার মা ফিরলো না? তারপর একদিন দেখি কি, এই মজার শহরটায় একটা গলিতে মা আমার ধুলো মেখে চুপটি করে দাঁড়িয়ে আছে। আমি কখন যাব? তারপর আমি তাকে দেখেছি কত পাড়ায়, কত গলিতে। তোমার খাবার নেই? ওর খিদে পেয়েছে। ও তুমি অনেকক্ষণ কিছু খাওনি না? আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, দেখো খবরদার বেরিও না, যেন বলা যায় না। এই গোলক দাদা শহরে হয়তো সত্যিকারের ছেলে যারা, বুঝেছো, কাপকে মেরে বসে আছে, যাবে আর কাপ করে থাকবে। বেরিও না, বেরোবে না।
भूतों के राजा मेरे मेरे भूतों के राजा मेरे काबू में आ जा। बता कुछ ऐसा कमाल कि दुनिया के सारे माल अपने जेब में आ जाए। अक्सरी बाजी तो भाई थोड़ा को यार एक दुई मेरे दाड़ा बाबा और मेरे भाई बेरे तू दाड़ा ना भय नहीं आবার হবে ঠিক আছে কি মারব না ঠিক আছে অনেক খাইছি তো বাবা দাড়া বাবা ভয় করে গোনা গোনা করে চারা না দেবো বাবা পাঁচায় মইলে পালা ভয় না খারাপ না খাবার কিছু না ছিটকে বেরিয়ে গিয়েছিল ধরে ঢুকিয়ে দিচ্ছি এবার ভয় না কাট গেছে বাবা দাঁড়া 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 खत्म ভয় খাবার কিছু নেই আবার বেরোবে জ্ঞান্ত অবস্থায় বাজাও বাজাও बच्चे लोग सब ताली बजा रहे ও বাবা বাবা রে বেরো 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 স্যার কত থাকি আয় আয় খুব কষ্ট হয়েছে আয় করে করে নিয়ে যাই ধরে খুব হাসি ঠিক নড়ে স্যার কত থাকি আয় আয় খুব এই তোমার কানে ডিম ডিম ওয়াদা ইন্ডো ইন্ডো बच्चे लोग की पे ताली बजा दो भैया শোনো আমাকে নেবে তোমার সঙ্গে জাদু শিখবো বাড়ি কোথায় দেশে আমার সঙ্গে যেতে হবে তবে খেলা শেখাবো কেন এই পোশাক চলবে না লুঙ্গি পিরান পরতে হবে দাও না সন্ধ্যেবেলায় আমার আস্তানায় যাবে তারপরে হবে এই রাস্তাটা সোজা চলে গেছে সিঁদুরিয়া পট্টিতে ওখানে গিয়ে আমার নাম করবে ইউসুফ ভেলকিওয়ালা সবাই তোমায় দেখিয়ে দেবে হ্যাঁ আসুন 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 ওইখানে কি দেবো আপনাকে চা এ হ্যাঁ দিতে পারো মামলেট 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 না হয় পোচ যা বলেন একটা করে দাও এই আপনার টোস্টে কি দেবো চিনি না গোলমরিচ দুই হ্যাঁ এই এক কাপ চা ধো মামলেট ফুড কোথা তুই দিতে তুমি তো বেশ খেতে পারো দেখতে বড় পিতলা আপনাকে আর কিছু দেবো দাদু হ্যাঁ বলুন দাদু কি দাদু কিসের দাদু দাদু কিছু বলছেন দাদু কি দাদু এই আজ থেকে দাদুকে না বাবু বলে ডাকবি বুঝলি যা যা কলিকাতা মৃত নগরী বুঝলে কলিকাতা মৃত নগরী তোমাদের আর আমার সব ভূত তোমাদের কথা শুনে না পিত্তি জ্বলে যায় দেশটাকে কেটে দুভাগ করে এখন
অন্নদা শঙ্করের কথাই ঠিক, বুঝলে? তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব ঘেরে খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। হ্যাঁ হ্যাঁ, তবু কলকাতার কালচার। হ্যাঁ, কি বললে? কলকাতার কালচার। কালচার পাল চাপা দে। সত্যি কোথায় গেল সেই পুরনো কলকাতা? মনে আছে ছেলেবেলা একবার বাড়ি থেকে পালিয়েছিল, নিজে রোজগার করব, নিজের পায়ে দাঁড়াবো, মানুষ হব বলে। তখনকার পুরনো কলকাতায় বেশ একটা জাদু ছিল, বেশ একটা তখন কি ছিল, ছন্দ ছিল। হ্যাঁ, সময় ইহার পর হইতে কেমন যেন ইতর হইয়া আজকাল একটাও নেই, একটা গা পাবে না। আপনার দামটা ভুলে গেলেন। কাঠ লোহা কত? 11 আনা। আমার কাছে তো পয়সা নেই। তার মানে সত্যি? এই দেখো, তুমি যে অনেক খেয়েছো খোকা। আমি খোকা নই, তুমি আমাকে খাওয়ালে কেন? আমি খেতে গেছিলাম। শুনলেন দাদু শোনার কথা? বেশ বেশি খেয়েছি। আর রেখে দাও। হ্যাঁ, তোমাকে রাতে রেখে পয়সা নিতে কি করবো? লিখে রেখে দাও। ওসব চালাকি চলবে না, জামিন রেখে বাড়ি থেকে গিয়ে পয়সা নিয়ে এসো। জামিন কি? জামিন কিছু গচ্ছিত রেখে বা কাউকে বসিয়ে রেখে বাড়ি থেকে নিয়ে এসো, কেমন? বেশ, আপনি জামিন দেবেন? কথা আপনি জামিন দেবেন। একটু ভালো লোক কেন? আমি 25 साल से बांग्लादेशे आज ভালো ভাবে বাংলা গান भी सीख लो। আল্লাহ তোর কাছে নতুন নতুন ফুল ফুটিয়ে আছে, আল্লাহ তোর কাছে নতুন, আল্লাহ তোর কাছে নতুন নতুন ফুল ফুটিয়ে আছে, আল্লাহ তোর কাছে নতুন নতুন ফুল ফুটিয়ে আছে। বিপদে পড়েছে। ছেলেকে দেখেছো? বাড়ি মিষ্টি মিষ্টি কথা। মিষ্টি কথা বলা কোনো ছেলেকে দেখিনি, তবে তেতো কথা বলা একটা হতভাগাকে দেখেছি। ও আমি অনেক ঘুরিয়া ফিরিয়া শেষে, ও আমি অনেক ঘুরিয়া ফিরিয়া শেষে, আইলাম রে কলকাতা, আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা, আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। এই আজব কলকাতা রকম সকম দেখায় আমার ঘুইরা গেছে মাথা, আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। ওই পদ্মা পারের তরে আমার ছিল রে ঘর বাড়ি, পদ্মা পারের তরে আমার ছিল রে ঘর বাড়ি, আর ছিল মা জননী বিঘা 2 খেতি বাড়ি, আর ছিল মা জননী বিঘা 2 খেতি বাড়ি। আমি কি দোষে হারাইলাম মাগো আইলাম সবই সারি, এখন যেখানে হক কথা কই মা পিঠে পরে জুতা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা, এই আজব কলকাতা রকম সকম দেখায় আমার ঘুইরা গেছে মাথা, আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। এই ইট কাটে পাথরে গড়া শহর বড় ভারী,
ইট কাটে পাথরে গড়া শহর বড় ভারী, আর ঘর ঘরাইয়া টেরাম চলে চলে হাওয়া গাড়ি, আর ঘর ঘরাইয়া টেরাম চলে চলে হাওয়া গাড়ি, আর ঘেঁষা ঘেঁষি আর ঘেঁষা ঘেঁষি ঠেসা ঠেসি রইছে নর নারী, তবু কার কদিকে ধারে কেউ না রাখে কারো বার্তা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা, এই আজব কলকাতা রকম সকম দেখায় আমার ঘুইরা গেছে মাথা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। এটা চিমনিতে উড়াইয়া ধোয়া ভোবা যাইয়া কলে, চিমনিতে উড়াইয়া ধোয়া ভোবা যাইয়া কলে, বন্যা হইতে ডাকে মানুষ দলে দলে দলে, বন্যা হইতে ডাকে মানুষ দলে দলে দলে, আর খটখটাং খট আর খটখটাং খটখটাস মেশিন দিবানিশি চলে, আর পুরাইলে কম্পাইকে বাহির বাইরা তারে গুত্তা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা, এই আজব কলকাতা হাওড়ার পুল দেখায় আমার ঘুইরা গেছে মাথা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। এত্তা গুলান বর্গার সাথে মিলতে এত করি, এত্তা গুলান বর্গার সাথে মিলতে এত করি, এই লক্ষ কোটি মানুষ যদি মিলত এমন করি, লক্ষ কোটি মানুষ যদি মিলত এমন করি, এই জীবনে ওরে এই জীবনের নদীর উপর সেতু দিত গড়ি, পার হইতাম জীবন হাইসা মরণ পাইতো না রে পাত্তা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা, এই আজব কলকাতা রকম সকম দেখায় আমার ঘুইরা গেছে মাথা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। কোথায় পালাবে? জিন্দাবাদ। এতগুলো লোকের সাথে গলা মিলে চিৎকার করতে কিন্তু ভারী মজা। তোমার তো সবেতেই মজা। ওটা কিসের বাজনা? বড় লোকের বাড়ি বিয়ে বোধহয়, আর বড় লোক বুঝলে। কাঞ্চন কাঞ্চন কোথায় গেল পাগলাটা?
Okay, bhai. What is your name? My name is Kancha. What class do you read in? I don't say. You must say. Never. মিনি দেখ না, এই ছেলেটাকে আমি জিজ্ঞেস করছি তুমি কোন ক্লাসে পড়ো, আমাকে মারতে আসছে। দাঁড়াও দেখাচ্ছি। এই বানান কতটা মেনটেন জানিস ভুমুলদা, এটা ভারী শক্ত, ছোটটা আমার ঠকিয়েছিল। আর বানান করো না। ভারী তো বানান। MENTEN মেনটেন মানে দশজন মানুষ, তোমার মাথা মানুষ দশজন, মেনটেন ওই একই কথা। তোমার মুন্ডু মেনটেন মানে হচ্ছে MAINTAIN মেনটেন মানে হচ্ছে প্রতিপালন করা। জানে না খুব। আচ্ছা তুই মান কর দেখি। সুর্পনখা মোহাম্মদের কিসা জানিস? দন্তেশা কিউ রাস্য না দীর্ঘ? দাঁড়া বলছি। দন্তেশা রাস্য বাইরে সুর্প। তোমার মাথা নিজের নামে বানান জানে না আর পরীক্ষা করতে। ও মা, ছেলেটা কি ভাই? আমার নাম সুর্পনখা, তবে তোমার নাম ঘটোৎকচ। ঘটোৎকচ হতে পারি, কিন্তু সিংহের মমতার নয়। সিংহের মমতাটা জানো? সিংহের মমতা কি ভাই? কেন ওই তো ভ্রমল্লাস। ও কি সুন্দর বলেছো ভাই। আমি ভ্রমল্লাস কখনো না, আমার নাম সুপ্রকাশ। দাদা আমাকে এই ছেলেটা অপমান করছে। তোরা এখানে কি করছিস রে? মিনি ওকে জিজ্ঞেস করেছে মেনটেন বানান কেউ যাতা বলছে। বটে, আমি ওকে পরীক্ষা করছি। তোমার নাম কি বাবু? কাঞ্চনের ইংরেজি কি জানো না? না, কাঞ্চনের ইংরেজি হচ্ছে গোল্ড, ঠান্ডার ইংরেজি হচ্ছে কোল্ড, ধরে থাকার ইংরেজি হচ্ছে মোল্ড। দেখো, তৈরি করার ইংরেজি হচ্ছে মোল্ড, পুরাতনের ইংরেজি হচ্ছে ওল্ড। কিছুই জানো না। আচ্ছা শোনো, একটা ট্রান্সলেট করো তো। এই ধরো, আমার একটা গাধা ছিল। বলো, লজ্জা কিসের? বলেই ফেলো, বলো বলো। খুব পরীক্ষা করে আই তোরা এই গাধাটাকে নিয়ে চিড়িয়াখানায় দিয়ে আস। মিনিকে না, ওই ছেলেটা না মিনিকে দেখিয়ে বলছে ওই মেয়েটাকে। বটে, তাহলে বোধহয় ওই ছেলেটির আমাদের মিনিকে খুব পছন্দ হয়েছে। তা মন্দ কি মিনি, তুই যদি ওকে বাহন করে নিস তাহলে সাক্ষাৎ মা শীতলা ঠাকুরুন হয়ে যাবি। খোকা ঘুমোচ্ছ কেন? খাও। এর উপরে আবার আগে অম্বল না হলে বাঁচি, খেতে হবে। হাত
বলেছিলাম না, মিলিয়ে না। কিন্তু বসবে কি করে? কেন, আসন করে তোমার পায়ের কাছে, পাশে দেবে মিনি। আর বিনোদ নয় ছাতা ধরবে, কিন্তু ন্যাপলা কি করে হাত জোর করে দাঁড়াবে? সে তো এখনো বড় হয়নি। ন্যাপলাকে সে কি হাত জোর করতে পারে না? তা নয়, কাঞ্চনের দিয়ে আবার একটা ফরমাস আছে, পেছনে হনুমানের ওরা অন্য কথা। মা 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 খোকা, ও খোকা, খোকা, পাশ ফিরে এসো। কাদের বাড়ির তুমি? আমাদের বাড়ি। কি বুঝলাম এতে? ওই ছোকরা, তোমার চাদর ফেলে যাচ্ছে। কোনটা? এইটে। ওটা আমার চাদর না। তোমার না? আমি এটাই ভাবছিলাম, এটা গিয়ে তবে আমারই দাঁড়ালো। এই মাছটা কেন খাই দে। খাবি? তুই কুকুরে খাওয়ার জন্য তো ফেলে দিয়েছে। মানুষের খাবার জোটে না, কুকুরে খাবে। ওগুলো নিয়ে তোমরা কি করবে? খাবো খাবো। তোমাদের অন্য খাবার নেই? খাবার খাবার কোথায় খোকা বাবু? গ্রাম থেকে এইছি, সেই দুর্ভিক্ষ নাগায়। খাবার ও কথা বলতে পারে না? बजरंगबली मारिए रेखे जेमन देवता बनाए लेकिन बात निकलाए ना। जय बजरंगबली। তুমি জানো পয়সা পাও? আমাকে ছবি আঁকা শেখাবে? না। কি? পয়সা পাই না। তুমি কথা বলতে পারো? তবে ওখানে অমন করছিলে কেন? ওরা শিখিয়ে দিয়েছে। কে শিখিয়ে দিয়েছে? এই বাজা, বাজা। কত আছে? 8 আনা। আবার বদমাইছি। এই ছেলেটাকে আমার সঙ্গে কাজ করতে চায়। পরে হবে দেখছি। আর পয়সা নেই তোর কাছে? সত্যি ওস্তাদ, একটা পয়সা নেই আমার কাছে। সত্যি ওস্তাদ। ওস্তাদ, দুপুরে না খেয়ে আমি থাকতে পারি না। চুপ! আবার ঘিস কাপ লাগাতে হবে দেখছি। ওর খিদে পেলেও খাবে না। পয়সা তো। খবরদার! আরে রাখো, অদ্রুকে ছেলে পয়সা কাটতে লজ্জা করে না?
এখন কি করি? এই জিনিস তো কলকাতায় তো মজা। কাজল গায়ে সারা জন্ম এমনটি করতো না, রীতিমতো অ্যাডভেঞ্চার। কিন্তু ওরা যদি ধরতে পারে? ধরতে পারবেই না। তুমি ওদের চেনো না, সারা কলকাতায় ওদের দল আছে। কত ছেলে মেয়ে ওরা এইভাবে ধরে নিয়ে গিয়ে পুষছে। ও এই তবে ছেলে ধরা। রামচন্দ্র ঝোলাও নেই, চেয়ার লম্বা দাঁড়িয়ে নেই। ওরা ভয়ানক লোক। পরশু না ধরা পড়ে গেছিলাম পয়সা লুকিয়ে রেখে, সেই থেকে সঙ্গে সঙ্গে ঘুরছিল হিসেব বুঝে নেবার জন্য। দেখো আমি ছবি আঁকা শিখবো, তারপর সব রাস্তা ছবি এঁকে অনেক পয়সা যাবো। তারপর সেই পয়সা দিয়ে না বিলেত চলে যাবো। বিলেতে গিয়ে অনেক ছবি আঁকা শিখে আবার ফিরে আসবো। তখন আর ভাবনা থাকবে না, আমিও বাড়ি যাবো আর তুমিও। তোমার বাড়ি কোথায়? নেই, ভুলে গেছি ছোটবেলার কথা। কিচ্ছু মনে পড়ে না তোমার? আচ্ছা আচ্ছা, কিছুই মনে নেই যে। ঠিক আছে, বিলেত থেকে ফিরে আমাদের বাড়ি যাবে। আমার মা তোমায় খুব ভালোবাসবেন। তার ভাই বোন নেই? অত ভারী সাহস, আমি কাউকে ভয় করি। না বাবা। তবে এমন করে কি দেখলে? তোমারই মতন একজনকে খুঁজছিলাম। আমার মতন? হ্যাঁ। তোমার বাড়ি কোথায় বাবা? কলকাতায় না। গায়ে? এখানে কোথায় থাকো? কোথাও না। থাকার জায়গা নেই বুঝি? তাই মুখ শুকনো, সারাদিন কিছু খাওনি বুঝি? যাবে আমার সঙ্গে আমার ঘরে, ওই খাল পারে আমার ঘর। কি খেয়ে দেবে? মুড়ি মুড়কি আর বাতাসা কিনে নিয়ে যাবো। মুড়ি মুড়কি আমার দারুণ লাগে। কাকে খুঁজছো? কি বললে বাবা? কাকে খোঁজো তুমি রাস্তা রাস্তা? সে এক বৃত্তান্ত বাবা। আমার একটি মাত্র ছেলে ছিল, সে তোমারই বয়সী। সে ফেরেনি? একদিন ভাত খেতে চাইলো, হাতের কাজ সেরে ভাত বাড়তে গিয়েছি, এসে দেখি ঘর একদম ফাঁকা। বড় অভিমানী ছিল সে, আর ফেরে না। সে ফিরে আসবে সেই আশায় তো বুক বেঁধে আছি বাবা। বাজারে, পার্কে, রাস্তায় গিয়ে দাঁড়াই, তার বয়সী ছেলে দেখলে ছুটে যায়, মুখখানা তুলে তুলে দেখি। জল দাও তো। ও হ্যাঁ দি। জগৎ সংসার সব আধার হয়ে গেছে বাবা। এত পাপ মানুষে করে। পেট ভরে গেছে। তোমারে আমি চিনি, আমাকে খুশি করবার জন্যই তোমার বলা। তোমার মতো আর কত আছে এই শহরে? আমার মতো? হ্যাঁ অনেক আছে না, এই এত এত শহরে। আমার মতন অবাগী আর নাই। আমি বিছানা করে দিয়ে তুমি বিশ্রাম করো, কেমন? ছাড়া বাউন্ডেলের ছেলে তুমি, তোমারে আমি চিনেছি। ঘরে তোমার থাকা নেই। তুমি বিশ্রাম করো, আমি যাই। কোথায় যাচ্ছ? শিখেছি কাজ করি বাবা, ওই পোড়া পেট ওই করেই চালায়। হ্যাঁ বাবা, তুমি পালায় টালায় আসনি তো? যা, কি বললে? দেখো বাবা,
তোমার মতো সোনার টুকরো ছেলে বুক থেকে হারালে অভাগী মা তোর কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাবে। আমার চন্দন যাব এমন রাগ কি কেউ করে? তাও আবার মায়ের উপরে। মানুষের পায়ে ফেলে, ভগবান আমাদের উপর বিরূপ। এদের ছেলে সেও যদি হয় না। কি আছে দেখি না। কিসে খোকা ওসবই আছে, পাউডার, স্মোক, ক্রিম, সেফটিপিন, চুলের কাঁটা, আর কি কি চাই? আসুন না, আসুন না, দেখবেন, আসুন, আসুন। বসুন বসুন, দেখুন কি চাই বলুন, কি চাই? এই নিন, এই নিন, এই নিন, এই নিন, এই নিন, এই ধরুন। আর কি কি চাই বলুন? আর কি কি চাই? আর মার জন্য। আর মার জন্য বেশ কথা, কোন বাড়ি আপনাদের? চলুন চলুন চলুন। হ্যাঁ সেটা আমাদের দেশে। হ্যাঁ, দেশে জিনিস কিনবে না, শুধু শুধু তোমার কষ্ট দিলে কেন? কিনবো বলছি, বাবা তো আর কিনবেন না। আমি না কিনলে মা বিলাসিতা হবে কি করে? তুমি কিনবে, পয়সা পাবে কোথায়? কেন রোজগার করবো? মাসের প্রথম মাইনে পেলেই আচ্ছা ডাকে এসব যায় না? হ্যাঁ হ্যাঁ যায়, তবে মাসুলের দরকার। মাসুলের জন্য আমি কি আর করি? আচ্ছা, মাকে আমার আসতে দেবেন তাই বলো, সে ভারী মজা। ভারী মজা হবে। কি চাই? পার্সেল আছে। মা নামে। মার নামে এত বড় পার্সেল? এত বড় পার্সেল তো এ বাড়িতে কখনো আসে নাই। যখন নিল তখন কিনা মার নামে। হাত ব্যথা হয়ে যাচ্ছে, কতক্ষণ লাগবো? দাও না আমাকে, আমারই তো বউ, তারই তো নামে এসেছে, তা আমাকে দিতে দোষ কি? দাও না। উঠলে রেজিস্ট্রারি মাস হয়ে যায়। কই গো, একবার এদিকে এসো, তোমাকে ছাড়া নাকি আর কাউকে দেবে না। কি 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 কি? মা, এত বড় পার্সেল আমার নামে কে পাঠালো? কি আছে ভেতরে? দেখি 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 দেখি। ও মা, কত কি! হেয়ারিং, পাউডার, সাবান, ফিতে, কাঁটা, ক্রিম, কত কি কত! এই যে বিলাসিতা, কেবল বিলাসিতা আর খালি বিলাসিতা। কাঞ্চন চাকরি করে সব পাঠিয়ে। আমার কাঞ্চন, তুমি গোপ লাগিয়েছো কেন? দাদিতে আরাম লাগে। আগুনি আছে, আগুনি আছে, আগুনি আছে। কাঞ্চন, 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 কি হলো? তুমি? হ্যাঁ, এই তো আমাদের বাড়ি, একেবারে উপরতলা থাকি। তুমি তাকিয়ে তাকিয়ে ঘুমোচ্ছিলে নাকি? সেদিন বিয়ে বাড়িতে তোমাকে ডাকবার আগেই তুমি চলে গেলে। হ্যাঁ, এসো। আচ্ছা, তোমার বাবা বাড়ি আছেন? আপিসে। ও, তাহলে এসো। নিয়ে তোমার নাম কি? ভালো নাম? কনক। কনক মানে গোল, ঠান্ডা মানে গোল, বিক্রি করেছিল মানে সোল। ও, তুমি সে বিয়ে বাড়ির কথা বলছো বুঝি? ছোটদার মুম্বাই মাস্ত দেবে। ওরা কেমন যেন? ঠিক তেমন যেন। আমাদের এক নাম। কি? আমাদের যখন এক নাম তাহলে খুব ভালো হবে না? হতে পারে। আগে উপরে কে আসে জেনে নি। মা আছেন। মা ভীষণ অসুখ অনেকদিন থেকে। বাবা আসলে তোমার সাথে ভাব করে দেবো। বাবাদের সঙ্গে আর ভাব হয় নাকি? কেন?
তোমার বাবা তোমাকে কতদিন অন্তর ঠ্যাঙান? সে কি কথা? কেন? তাহলে তুই মানুষ হবে কি করে? জনক তো সংস্কৃতি বলেই গেছে ওই ছেলে পিটিয়ে মানুষ করতে হবে। সে কি কথা বলছো ভাই? আরে বাবা, পিটেই তো সব হয়। পিটিয়ে হাতুড়ি, সোনা পিটিয়ে গয়না, আর ছেলে পিটিয়ে মানুষ বাবা বলেন। আমার বাবা আমাকে খালি ভালোবাসেন। ও, সংস্কৃতি বলা খুব কঠিন কি না? সে ভয়বোধ তো আমার বাবার কাছ থেকে একটু পড়েননি। এসো না। কে রে খুকি? আমার বন্ধু কাঞ্চন। রাঙাদির বিয়ের সময় আমার সাথে আলাপ হয়েছিল। ওমা আজ দেখি আমার বাড়ির পাশে বসে আছে। ও বড্ড খেতে পেয়েছে। হরিণমাকে ডাকে। হরিণমা, হরিণমা, হরিণমা। এসো। অধিকক্ষণ কিছু খাওনি না? কোথায় থাকো? বলতে চাও না? থাক। বাহ, দেখতে ভারী সুন্দর না? ওইখানটায় গিয়ে দাঁড়াও। ও একা একা লাগে। রোদ পড়ে এলে ওইখানটায় এসে বসি। একটু পরে সূর্য ঢলে পড়বে, আলো জ্বলবে। রাত্রিবেলা নিচে দিকে ঠিক তারা ঘরে আকাশের মতন লাগে না? হ্যাঁ, তুমি যেন ওই দুটো আকাশের মাঝখানে বসে আছো এমনি মনে হবে। কিন্তু এত পথে কিন্তু কিচ্ছু হয়ে যায় না। নিচে লোকেরা কত ব্যস্ত, ওখানকার অত চেঁচামেচি, ওপর কিচ্ছু শোনা যায় না যে। কাঞ্চন, গা থেকে পালিয়ে এসেছো? আর কেউ জানবে না যেন আমিও গাঁয়ের মেয়ে। বিয়ে হওয়ার পর থেকে গা দেখিনি। মিনি হওয়ার পর থেকেই অসুখ। মনে হয় আবার যদি গাঁয়ে ফিরে যেতে পারি, আবার যদি তালাকুচো করাতে পারি। বসো। যেন কাঞ্চন, তোমাকে দেখি কেন জানি না আমার ছেলেবেলাকার কথা মনে পড়ে যায়। আমার মেয়ের মতো আমিও যদি তোমার সঙ্গে হই হই করতে পারতাম, খেলা করতে পারতাম। মাসি, কিন্তু আমি তো আর কোনোদিন উঠতে পারবো না কাঞ্চন। এমনি করেই বসে বসে হয়তো একদিন আমার। এই বুঝি কাঞ্চন, বাহ বেশ ছেলেটি তোর। মিনি বুঝি বলেছে তোমাকে? হ্যাঁ, এক্ষুনি নিচে। ও এই বইটা তোমার জন্য নিয়ে এলাম, তুমি পড়তে চেয়েছিলে। অফিস করতে বেরিয়ে খোঁজ করতে গেছিলাম। কাঞ্চন খাবে, চলো। তুমি এবার নিচে চলো গো, রোদ পড়ে এসেছে, হিম পড়বে এবার। এসো চলো। কি হলো? চলো। আমার দুধার মতো দাঁড়িয়ে আছো কেন? ওই বুঝি তোমার বাবা? হ্যাঁ, আমাকেও ঠেলে না, আমার মাকেও ঠেলে না। তোর বাবা কিন্তু আসলে একটা লুকানো মা। বাবা, তারপরে এই জায়গাটা দেখো, এই জায়গাটা আরো মজা দেয়। আমি আর পারছি না, তুমি এমন করে পড়ো। বেশ, থাক তাহলে। আমার আর কি বলো না, তোমাদের মুখে দুটো হাসি দেখবার জন্য এত পরিশ্রম। বোকার মতন তাকিয়ে রেখে কি করতে? খেও না। বাবা, তুমি বলেছিলে যে বাইস্কোপে নিয়ে যাবে, নিয়ে গেলে না? কাল না, কাল তোকে নিয়ে বেড়াতে যাবো জানলি। কালকে ওই জগদ্ধাত্রী পুজো ছুটি আছে, সারা দিন বাড়িতে থাকবো। তারপর তোকে আর মাকে নিয়ে বিকেল বেলা প্রিন্সেপ ঘাটে বেড়াতে যাবো। হ্যাঁ, এই যোগেন ডাক্তার বলেছে এই যে তোমাকে নিয়ে এখন মাঝে মাঝে বাইরে যেতে। ক্রমশই ভালো হয়ে উঠছো তো, তা এখন মাঝে মাঝে বাইরে গেলে শরীর মন দুই সবল হয়ে উঠবে। দেখি দেখি একটু চেষ্টা করে একটা গাড়ি করে দেখি তোমার শরীরে সবাই কি। কতদিন নদী দেখিনি। বাবা, কাঞ্চনকেও নিয়ে যাব। কাল সকালবেলা আসবে, সারাদিন থাকবে, একেবারে রাত্রিবেলা বেরিয়ে টেরিয়ে যাবে। হ্যাঁ বাবা। আচ্ছা মামনি। কাঞ্চন, তোমার বাড়ি কোথায়?
সে কি, সে তো একটা বস্তি। না না, বাড়ি আছে, বাড়ি আছে। তোমার বাবা কি করেন? আর বাবা কাজল দিদি হাই স্কুলের হেডমাস্টার। কাজল দিদি? সে কোথায়? মিনি, রেডিওটা খুলে দে তো। আচ্ছা, আমার রেডিও শুনতে একদম ভালো লাগে। কেমন যেন কাঞ্চন, তোমার লাগে? কাল আসবো। কাঞ্চন, কাঞ্চন,
কাঞ্চন 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 কাল সকালেই চলে এসো কাঞ্চন ভাই। এবারের নম্বর হচ্ছে 7 পলাশ বানায়, মনে থাকবে? কাঞ্চন কাঞ্চনা, তুমি কাঁদলে কেন কাঞ্চন? কাঞ্চন কাঞ্চন এই খোকা ভাগো ভাগো। Don't, ma'am. I'm sorry. Hear me, sir. I am not glad. What? You tell that you are sorry, but I tell that I am also not glad. Do you know? You are bad. I don't say with you. Arre? মেরো না বাবা, মেরো না, আমি চুরি করি নাই। মেরো না বাবা, মেরো না। কি জানি কে এক ছেলে ধরা। যত সব। মেরো না বাবা, মেরো না, আমি চুরি করি নাই। মেরো না বাবা, মেরো না। আমি চুরি করি নাই। কিটা কিটা ডাকে আমারে, কিটা কিটা ডাকে আমারে। আমার মেরো না বাবা, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই বাবা। মনে ছিল না? আমি চুরি করি নাই বাবা, আমি ভেবেছিলাম অন্য জনা, আমি ভেবেছিলাম অন্য জনা। আমায় কোথায় নিয়ে যাচ্ছে বাবা, কোথায় নিয়ে যাচ্ছে? ও চুরি করেনি, ও চুরি করেনি। ও না। নেই বলছি না, আবার জানা তো বলছি নেই। এই গলিটাতে আমার একটা ছোট মা থাকে, তাকে আমি রোজ দেখতে আসি। কাঞ্চন, এই মিছিল থেকে তুমি কোথায় চলে গেছিলে? আচ্ছা হরিদাস, এখানে তো দুঃখ কেন? সেই গল্প আছে না, নীল নদের সেই ছোট্ট পাখি আর সুখী রাজপুত্রের মূর্তির গল্প। সে নীল নদের ছোট্ট পাখি একদিন শহরটা চারদিক দেখে জিজ্ঞেস করেছিল, আমি মাসির কাছে যাব। হ্যাঁ, মাসি? মাসি আর মিনি, আমার বন্ধু মিনি, সেই সাতেরে পলাশ বাগানে থাকে। নিয়ে যাবে আমাকে? নিশ্চয়ই নিয়ে যাবো, নিশ্চয়ই নিয়ে যাবো। চল
পথে যেতে যেতে আমি তোমাকে সেই নীল নদের ছোট্ট পাখি আর সুখী রাজপুতের গল্প বলবো। চলো শোনো, সেই নীল ছোট্ট পাখি সেও জিজ্ঞেস করেছিল, এই শহরে এত দুঃখ কেন, এত দুঃখ কেন? চলো এসো। নীল নদের পাখিগুলো জানো এখনো এই শহরের ওপর দিয়ে যায়। হাওয়ায় শীতের আমেজ লাগলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। হ্যাঁ ভালোই, কিন্তু খুব ভালো লাগে। কোথায়? পাখিগুলো চিড়িয়াখানায়। কেন, তুমি তুমি দেখবে? আচ্ছা বেশ বেশ, আমি তোমায় একদিন নিয়ে যাবো। হ্যাঁ আমি নিয়ে যাবো। এই তোমার কাঞ্চন, তুমি তো দেরি করলে, তখন থেকে বসে বসে। ও মা, কিরকম একটা বিস্কুটে দাঁড়িয়ে পড়েছে দেখো। এটা কে ভাই? আমার নাম হরিদাস। আমার নাম হরিদাস, পথে ঘুরি 12 মাস। লোকটি আমি বড্ড ভালো, একটি কেবল বড় ব্যাস। বাইরে আমি চমকে উঠি, মাঝে মাঝে ঘুমের থেকে থলে নিয়ে অমনি ছুটি, জড়ো করি ডেকে ডেকে। আমারে বুলবুল দানা নিতে কারণেই কমানা, সোনা দানার গরবে যায় না কেনা। আমারে বুলবুল দানা নিতে কারণেই কমানা, সোনা দানার গরবে যায় না কেনা। খুকুমনি খোকন সোনা এ তোদের জন্যে আনা, তোদের ওই মুখের হাসি ছড়িয়ে দে না। আয় রে আয় রে আয় রে আয় রে আয় ছুটে আয়। আমার এই বুলবুল ভাজা এ শুধু ছল তোদের খোঁজা, আমার এই বুলবুল ভাজা এ শুধু ছল তোদের খোঁজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা, আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা। উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বাঁয়ে মজা, উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বাঁয়ে মজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজাও, আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজাও। সকাল থেকে খালি তোমার কথা বলছে। চলো উপরে চলো, চলো হরিদাস। না না, আমি যাবো না। এই না এই না, তুমি একটা খাও। ওসব বাচ্চারা খায়। কিন্তু হরিদাস তুমি চলে যাবে, তোমাকে যে আমার বড় ভালো লেগেছে। শোনো, আমি আমি যদি বিকেলবেলা আসি। কিন্তু আমি থাকবো না, তুমি বিকেলবেলা পেন্সিল কাটে যাও। হ্যাঁ আচ্ছা বেশ তাই। হ্যাঁ কিন্তু দিদিমণি শোনো, এই কাঞ্চনটা না, এটা যেন আবার পালিয়ে না যায়। দেখো, হ্যাঁ এটা পালানোর বড্ড অভ্যেস আছে, বুঝ। এটা কথা বলো। সকাল থেকেই বারবার বলবো বলে ভাবছি, আজ কাগজে বেরিয়েছে। কাঞ্চন, তোমার মা শয্যা কথা, তাকে অন্তত একবার দেখবার জন্য হলে বাড়ি ফিরে এসো। ঠিকানা জানালেই টাকার ব্যবস্থা করবো। ইতি বাবা খবরটি দিয়েছেন কাজলদিঘি গ্রামের হাই স্কুলের হেডমাস্টার। এখন কি করব? কাঞ্চনের বাবাকে একটা তার করে দাও, কাল সকালে এসে নিয়ে যাবে। ওকে আজ কিছুতেই ছাড়া হবে না। দেখি গিয়ে ডেকে নিয়ে আসি। ওগো, কি তুমি এখন যেও না, আমার কাছে একটু বসো। শরীরটাই খারাপ লাগছে? এত ভালো আর অসুখের পর থেকে কোনোদিন লাগেনি। আমার একটা কথা রাখবে? বলো। আমার যদি কিছু হয়, তুমি মেয়েটাকে নিয়ে বাইরে চলে যাবে, গায়ে দাদার কাছে। এই শহরে আর থাকবে না। বলো কথাটা, বলো। তোমার কিচ্ছু হবে না। ওই রকম জাহাজে করে দিলে অনেক টাকা লাগবে, আমার লাগবে না। খালাসিদের সঙ্গে ভাগ করে চলে যাবো, তারা মাছ সমুদ্রে তখন তো নামাতে পারবে না। ভারী মাছ তো টিকিট করে যাচ্ছে অনেক বেশি। আমিও লুকিয়ে যাবো, ওসব মেয়ে ফেয়েদের কাম্য না। বাইরে থেকে পালানো কি সোজা কথা নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। এই এই ওই জাহাজটা কোথায় যাবে? জাপান। মিনি বুঝিয়া মা কোথায়? নরওয়ে জাহাজ, ওই যে নিশান দেখতে পাচ্ছ? নিশীথ সূর্যের দেশ। ওই রেলিংগুলো যদি আমাকে একটু ছুঁয়ে দিত। আমার নাম হরিদাস।
বসে হরিদাস, মাসিকে দেখবে না? মাসি? আমার মা। ও, তোমার মার খবর কি? ওর মা? হ্যাঁ, আরে ওই যে বাড়ি থেকে পালিয়ে এসেছে। হায় হায়, এতক্ষণে হয় তোর মা। রোজগার না করে কিছুতে বাড়ি ফিরবে না, নইলে বাবা আমাকে আর রক্ষে রাখবে না। কত লোক যে বোঝে না যে ছেলেদের মন হচ্ছে একটা অন্য জিনিস, একে নজর করতে হয়, ভালোবাসতে হয়। যে ছেলে যত দামাল তার তত বেশি প্রাণ। যে ছেলে লেখাপড়ায় খারাপ। আমি লেখাপড়া খারাপ নয়, কি বললো? ভূগোল সবচেয়ে বেশি নম্বর পেয়েছি, একমাত্র অঙ্ক ছাড়া আর কোন সাবজেক্টে ফেল করিনি। আচ্ছা, অঙ্কে কত পেয়েছিলে? 3। সত্যি বলছি, অঙ্কের ভাষায় বাগান থেকে কিচ্ছু শুরু করিনি, তবুও। কাঞ্চন, তুমি বাড়ি চলে যাও কাল সকালে। আমি রোজগার না করে কিছুতেই বাড়ি ফিরবো না, অনেক অনেক টাকা রোজগার করে তবে আমি বাড়ি ফিরবো। বোকা ছেলে। তুমি মানো না? কি মানি না? আমি রোজগার করতে পারি, আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখিয়ে দেবে? মাকে কষ্ট দিতে লজ্জা করে না? আরে বাবা, এত বড় একটা শহরে তোমার মতো এইটুকু ছোট্ট ছেলে কোত্থেকে রোজগার করবে? যাও, তোমরা দুজনেই খারাপ, তোমাদের দুও। আমি তোমাদের সঙ্গে থাকবো না, আমি তোমাদের দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো। কাঞ্চন, টাকা কোথায় যাচ্ছ? আমি টাকায় কলকাতায় এসেছি। কাঞ্চন, 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 তোমার মার বড় অসুখ খবর এসেছে। কাঞ্চন, তুমি মিনিটের বাড়িতে ফিরে এসো। কাঞ্চন, কাঞ্চন যে হারিয়ে গেল। কাঞ্চন, তোমার অন্য কোনো জায়গা জানা নেই, ফিরে এসো। কাঞ্চন, মা গো। কি হলো, চুরি? আমার জুতো। কলকাতা শহর চোরে ভর্তি, ও আর পাবে না। তাহলে কি হবে? পথে পথে ঘুরছে কেন? রোজগারের আশায়। হ্যাঁ, কিন্তু এখন কি করি? তা তো বটেই। আচ্ছা, কয়লা ঝেড়ে বিক্রি করতে পারবে? খুব পারবো, কিন্তু পাবো কোথায়? সে আমি তোমায় নিয়ে যাব। এই পথ ধরে গিয়ে বাঁয়ে দেখলে মস্ত বড় একটা ইয়ার্ড পাবে, সেখানে অনেক কয়লা এমনিই পড়ে থাকে। সেগুলো ঝেড়ে বিক্রি করলে 12 আনা করে যাবে। পারবে? তুমি নিয়ে যাবে আমাকে? সে তো তুমি একলাই যেতে পারো, তবে যখন বলছো তখন আমিও নিয়ে যেতে পারি। চলো।
আমাদের চৌবদ্দির মধ্যে আমাদের সঙ্গে ভাবনা করে কখনো ঢুকবা যায়? এটা তোমাদের জায়গা নাকি? আলবাত আমাদের জায়গা। আরে কত দিন ধরে সব জায়গায় চুরি করে আসছি। চুরি? কি বাবা একা? কেন কি নাম সাম কীর্তন করবার জায়গা? মুখটা তো বড় ফুটফুটে আছে, ভিক্ষে করবে জানা, কিছু মিলে যাবে। আর কিছুদিন পোক্ত হয়ে তবে সব লাইনে খেলা খেলতে বুঝলি? শোনো, দিলি তো সব এত করে, আমি কি তোর সঙ্গে পারি বাবা? এখন শোনা আমার। এই খোকা, भूख लगी? हाँ? आओ आओ आओ, चलो, चल 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 चल। পাঁচটারে হানে বাড়ি কোথা? দেশে? এখানে আপনার জন টন কেউ নাই? আছে মাসি। মৌসি আছে? কোথায় আছে? সাথের পলাশ বাগান। পলাশ বাগান? পলাশ বাগান। পলাশ বাগান। লো, তোমার পয়সা কাটলো। আমার কাছে পয়সা থাকলে তোকে টেরামে উঠাইয়া দিতাম, लेकिन आज तो पैसा नहीं। इतना दूर रास्ता है, तू
তুই কি पैदल যেতে পারবি? আমি যাবো না। আরে কলকাতা শহর, এখানে রাগ করলে, মান করলে, কাঁদলে দিখবার কেউ নাই। ये लड़ाइয়ের জায়গা বাবা। তুই বাচ্চা লোক, তুই এখানে কি করবি? তুই যা, ঘর যা, ঘর যা। सुन, ये सीधा रास्ता আছে না? হ্যাঁ, এই সিধা রাস্তায় গিয়ে গেলে এটা সিনেমা হল পাবি। হ্যাঁ, ওখানে পুষবি। এই কলকাতা শহর মার দাঙ্গার জায়গা। তুই বাচ্চা মানুষ, তুই এখানে কি করবি? হ্যাঁ হ্যাঁ, যা যা, ঘর যা, যা ঘর যা, ভাগ ভাগ। টিকিট? হ্যাঁ, পয়সা নেই। কোথায় যাবে? পলাশ বাগান। রাস্তা চেনো খোকা? না, বাড়ি চিনি। ঠিক আছে, আমি নামিয়ে দেবো এখন। মাসার বেঁচে নেই কাঞ্চন, মিনির বাবা তাই চলে গেছেন। কাঞ্চন, তুমিও বাড়ি চলে যাও। এই দেখো, কাগজে লিখেছে তোমার মার ভারী অসুখ। হ্যাঁ কাঞ্চন, তুমি মার কাছে চলে যাও। কিন্তু বাবা, আমি তাকে তার করে দিয়েছি।
আমি একলা যেতে পারবো না হরিদাস, বাবা যে আছে। তুমি চলো, আমাকে একলা ছেড়ে দিও না হরিদাস। পাগল পাগল, আমার কোথাও যেতে নেই। তোমার মতো আরো তো সব ছেলেরা আসে বাড়ি থেকে পালিয়ে, তাদের দেখবে কে? হরিদাস। আচ্ছা কাজ করো, এই এই হলো আমার দাড়ি, এই হচ্ছে আমার ছোলা। না কেন? তুমি তো কলকাতায় রোজগার করতে এসেছিলে, কলকাতায় এইগুলো হচ্ছে তোমার রোজগার। আর তোমার কি হবে? আমি আর সাজবো না কাঞ্চন, এবার তোমার সাজার পালা। তুমি এইগুলো পরে অনেক নতুন দেশ খুঁজতে বেরোবে। আর আমি 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 ওই বিল, তোর মতো কত পাখি আসবে, বসবে, আবার চলে যাবে। আমি বুক পেতে থাকবো। আনন্দ, তোর পেছনে ইউটা উড়ে উঠলো কেন রে? উড়ে তরাস। আর কি আসেনি? না, তবে চলো। শেষ পর্যন্ত ফিরলা। তোমার তারপরে তো বাড়িতে তুমুল কাণ্ড। বাবু এলেন না, তাই মাও আসতে পারলেন না। বাড়িতে বুঝি খুব হয়ে গিয়েছে? সে আর বলতে, একদিনই খুব হয়ে হচ্ছে। তুমি যাবার পর যা কাণ্ড, আরে আমার পা দুটো তো ক্ষয়ে গেল। একদিনে মা কেঁদে কেঁদে একবার এদিকে লোক পাঠান, সেদিকে লোক পাঠান, শেষ পর্যন্ত সদরে গিয়ে লোক ঘুরে এলো। শেষ দিকটায় মা একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিল। ওই ঘাট দেখা যায়, কারা যেন সব দাঁড়ায় আছে, মা আর বাবুই হবে বোধ হয়। আমাকে নামিয়ে দে। তুমি কেন নিজে গেলে না? দেখো তো কত দেরি হচ্ছে। নন্দটা হয়তো কোথাও। আমায় দেখলে আবার যদি পালিয়ে যায়, এলেই আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, নইলে ও ভয় পাবে। তুমি এক কাজ করো, ওকে একটু আদর করো। কত কষ্ট করেছে, হয়তো হয়তো কতদিন তার খাওয়াই হয়নি।
কি রোগা হয়ে গেছে আমার কাঞ্চন, মুখ নয় খালি মাথা, কত রোগা হয়ে গেছে। কাঞ্চন, 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 কলকাতা আমার কিছু বলা যাচ্ছে না যে। হ্যাঁ মনি, কলকাতা সব দেখে এলি বুঝি? ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, চিড়িয়াখানা, জাদুঘর, পরেশনাথের মন্দির, কালীঘাট গেছিল, দর্শন করে এসছিস মনি? কলকাতা তো কিচ্ছু দেখিনি মনি। তোর মার জন্য কি এনেছিস বাবা? মা এই যে এই হরিদাসের ঝোলা, আর হরিদাস, হ্যাঁ মা হরিদাস, আর এইটা দাঁড়িয়ে এনেছে। ও বললো যে ও আর কোনোদিন সাজবে না। ওকে শুনছো? দাঁড়াও, এই দেখো কে এসছে, এই দেখো কাঞ্চন এসেছে। আরে অনেক কিছু দেখে এলি না, সবচেয়ে কোনটা ভালো লাগলো বলতো? বাবা, বাবা, বাবা বাড়ি সাজছে ভালো, বাবা বাড়ি সাজছে ভালো।